পরের লেগে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবেউতে কিছুই করতে পারেনি রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে ২ লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইউরোপের কিংসরা। অনেক সময় দল ভালো খেলেও হেরে যায়, তখন সাপোর্টার্সদের রাগ, ক্ষোভ, অভিমান একটু কমই থাকে। অন্তত তারা এটা বলে সান্ত্বনা দিতে পারে, দল হারলেও তো ভালো ফুটবল খেলেছে। কিন্তু কালকের হারের পরে কি বলে সান্ত্বনা নেবে রিয়াল ভক্তরা? একে তো জঘন্য ফুটবল, তার উপর গোলের পসরা বসিয়েছে আর্সেনাল। ফলে এই রেজাল্টে সবচেয়ে বেশি চাপে পড়ে গেছেন কোচ কার্লো আনচেলোত্তি। ইতিহাস গড়া এই ইতালিয়ান কোচ নিজেই স্বীকার করেছেন তার চাকরি এখন ঝুঁকিতে। আপাতত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ, লিগে খুব বেশি আশা নেই। অন্যদিকে বার্সার সাথে হালই খেতে হয়েছে শেষ ২ দেখায়। সেখানে বার্সাকে হারিয়ে সিলভার জিতবে মাদ্রিদ, এটা চিন্তা করাও অনেক বড় লাক্সারি। তাছাড়াও এর আগে কোনো সিজনই ট্রফিলেস কাটিয়ে মাদ্রিদের ডাগ আউটে থাকতে পারেনি কোনো কোচ। হালের রাফা, বেন্তিজেস, সোলারি থেকে জিদান সবাইকেই চাকরিচ্যুত করা হয়েছে। তাই আনচেলোত্তির বিদায় যে অনেকটাই অনুমেয়, তা বোধহয় এখন সময়ের অপেক্ষা। স্যাকিং যে তাকে করা হতে পারে সেটা খোদ অ্যানচেলোত্তিও হয়তো বুঝে গেছেন। তাই প্রেস কনফারেন্সে চাকুরির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার চাকরি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এটা এই বছর, আগামী বছর বা চুক্তি শেষ হওয়ার আগেও হতে পারে, কিন্তু আমি এই ক্লাবের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব, সেটা আগামীকাল হোক, ১ বছর পর হোক বা ১০ বছর পর। আনচেলোত্তির কন্ট্রাক্ট রয়েছে আরও ১ বছর, অর্থাৎ ২০২৬ পর্যন্ত। তবে ২০২৬এই আবার বিশ্বকাপ। গুঞ্জন রয়েছে ব্রাজিলে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নেতৃত্ব দেবেন ডন। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনও এখনো যে লং টার্ম চুক্তিতে কাউকে দলে ভেড়ায়নি। তারাও অপেক্ষা করে বসে আছে অ্যানচেলোত্তির গ্রিন সিগন্যালের জন্য। তবে এ নিয়ে যা কথাবার্তা এগোনোর, সবটাই এগোবে ক্লাব বিশ্বকাপের পর। যদিও ইংল্যান্ডের জনপ্রিয় গণমাধ্যম স্কাই স্পোর্টস বলেছেন, এপ্রিলের কোপা দেল রের ফাইনাল খেলেই তিনি ক্লাব ছাড়বেন। সময় ফিক্সড না হলেও তিনি ক্লাব যে ছাড়ছেন তা প্রায় নিশ্চিত। রিয়ালের ডাগ আউটে নতুন মুখ কে হবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। কেউ বলেছেন সাবি আলানসো, কেউ বা জিদান, কেউ বা ভিড়ছেন ক্লপের দিকে। সে হয়তো ভিন্ন আলোচনা, কিন্তু ওল্ড গড ইতালিয়ান ক্লাব কোচিংয়ে মাস্টারমাইন্ড আনচেলোত্তি যে অতীতে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করেননি, এবারই প্রথম। তাই হয়তো নতুন এক্সপিরিয়েন্স নিতেও তিনি ওত পেতে থাকবেন। ক্যামেরা ফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।